জীবনে বহু মানুষ আসবে যারা নিজেদের স্বার্থ ছাড়া অন্যের জন্য একটু ভাবে না। তারা তোমার কাছে তখনই আসবে বা তোমার সাথে তখনই বন্ধুত্ব করবে যখন তাদের কিছু প্রয়োজন থাকবে বা কোনো কার্যসিদ্ধিতে তোমার হাত থাকবে। তাদের কোনো কার্যসিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করার জন্য যখন তোমাদের সাথে বন্ধুত্ব পাতাবে, এরকম মানুষের অভাব মনে হয় পৃথিবীতে নেই। সবার জীবনেই এই ধরনের কয়েকটি মানুষ থাকে। মানুষ বলতে ভুল, বন্ধুত্বই বিশেষ। বন্ধুরাই বিশেষ করে বন্ধুদের শত্রু হয়ে ওঠে তখন যখন বন্ধুর অসময়ে বন্ধুকে পাশে পাওয়া যায় না, এমন সময় তাদের খুঁজেও পাওয়া যায় না। ঠিক তোমার যখন তাদের প্রয়োজন হবে তখন তুমি তাদের কোনো কাজেই পাবে না। তো এমন বন্ধু না করে বন্ধুত্ব তার সাথেই করো যে তোমার বিপদের সময় পাশে থাকবে, যে তোমার সাথে থেকে তোমাকে সাপোর্ট দেবে এবং বলবে আমি তোর সাথে আছি। এই ভরসাটুকু সবাই দিতে পারে না। সামাজিক কথা বাদ দিয়ে চলো দেখে নিই গতকাল আমি আর রিম্পা কোথায় গেছিলাম। দুজনেই ঈদের দিন ফ্রি ছিলাম, তাই ঠিক করলাম একটু টাইম স্পেন্ড করা যাক। তো রিম্পা আমাকে পিক আপ করে এখন স্ট্যান্ডে গেছিলাম। তো তারপর অনেক গল্প করে আড্ডা মেরে আমরা ঠিক করলাম একটা ক্যাফেতে যাব। তো ওখানে গিয়ে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। সেগুলো খেতে খেতে বহু রকম গল্পে আমরা মেতে উঠেছিলাম। যারা চন্দননগরের আশেপাশের বাসিন্দা তাদের বলে রাখি, চন্দননগরের চায়ের হাট এই ক্যাফেটি খুবই ভালো। যদি মনে করেন যে নিজেদের কারোর সাথে একটু টাইম স্পেন্ড করবেন তো এখানে আসতে পারেন। বন্ধুদের সাথে ভীষণ মজা হবে এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও খুব ভালো লাগবে। তো আমরা বিভিন্ন গল্প করে তারপর মনে হলো না এবার বাড়ি যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঈদের জন্য ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল উর্দি বাজার। আজকের মিনি ভ্লগটা এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। বাই।